আসসালামু আলাইকুম। হঠাৎ করেই ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী জাতীয় পার্টি গর্ত থেকে বের হওয়া শুরু করেছে। আমরা জানি এর আগেও এই জাতীয় পার্টি গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে তারা সরকারের সাথে আলোচনায় পর্যন্ত বসেছিল এবং তারপরেই বাংলাদেশের ছাত্র জনতা যখন তাদেরকে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করে তাদের অফিসকে জয় বাংলা করে দেয় এবং তাদেরকে মাঠ থেকে তুলে দেয়, ঠিক তখনই যেভাবে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ আত্মগোপনে আছে, ঠিক সেইভাবে তারাও আত্মগোপনে ছিল। হঠাৎ করে তারা গর্ত থেকে মাথা বের করা শুরু করেছে। এই যে তারা গর্ত থেকে বের হচ্ছে, তাদের এই যে খুঁটির জোর, এই খুঁটির জোরটা কোথায়? এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করছে এবং গর্ত থেকে বের হয়ে চোরের মতো দুই একটা মিছিল করে তারা আবার গর্তে ঢুকে যাচ্ছে। এইভাবে তারা নিজেদেরকে জানান দেওয়া শুরু করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, সেই ইনক্লুসিভ রাজনীতি অনুযায়ী আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা দিবা স্বপ্ন বাংলাদেশের একটা মহল থেকে দেখা হচ্ছে। ২০০০ ভাইয়ের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে বলে আমার মনে হয় না। তারপরেও এরা এই দিবাস্বপ্নটা দেখছে এবং এই জন্যই তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। আজকে আমরা যেটা দেখলাম, খুলনায় তারা একটা ঝটিকা মিছিল করেছে এবং গতকালকে এবং পরশুদিন উত্তরা এবং পল্টনের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে এবং সামান্য প্রথমে ২, ৪, ৫ জন, তারপরে ১০ জন, এখন ১০০ জন হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের মিছিলের লোক সংখ্যা। এটা দিয়ে তারা নিজেদের জানান দেওয়ার চেষ্টা করছে এবং সেই খুশিতে আহ্লাদে এখন জিএম কাদের, তাদের যে দোসর, তারা বিভিন্নভাবে বের হওয়া শুরু করছে। এবং এর আগে আমরা দেখেছি রমজানে ইফতার পার্টি তাদের কেন করতে দেওয়া হয়নি সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন করেছে এবং তাদের কত বড় দুঃসাহস, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তিনি ফ্যাসিবাদী সরকার বলে আখ্যা দিয়েছে। কত বড় দুঃসাহস! একটা ফ্যাসিবাদী শক্তি সিন্দাবাদের দৈত্যকে আমরা ঘাট থেকে নামিয়ে দিয়েছি, এখন জিএম কাদের এসে বলছে যে নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হচ্ছে। এখানে ইত্তেফাক পত্রিকায় হেডিং করেছে, দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, জিএম কাদের। এবং বিডি নিউজ 24-এ আরেকটা হেডিং করেছে, যারা সংস্কারের কাজ করছেন তারা অন্য গ্রহের মানুষ। ভাই, কোন গ্রহের মানুষ একটু বলেন তো? লিওনেল মেসিকে অনেকে ভিন গ্রহের ফুটবলার বলে, এখন ডক্টর ইউনূসকে কি আপনি ভিন গ্রহের কিছু বলবেন? এই যে আজগবি কিছু কথা তারা বলছে, এটা আসলে রাজনীতির ক্ষেত্রে তারা বলার জন্য বলছে, কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে তাদের যে কোনো ভিত্তি নেই, সেই বিষয়ে তারা এখনো বুঝতে পারছে না। এখন দৈনিক প্রথম আলো থেকে পড়ছি, সেখানে জিএম কাদের কি বলেছে, ক্ষমতা চিরস্থায়ী করতেই সংস্কার চালাচ্ছে সরকার, জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের বলেছেন, সরকার দেশের ৫০% মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, সরকার একটা দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে, যেন তেন ভাবে তাদের নির্বাচন পাশ করালে সেটি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে কিনা সেই প্রশ্ন তোলেন জিএম কাদের। রোববার দুপুরে জাপা চেয়ারম্যান বনানীর কার্যালয়ের বর্ধিত সভায় দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে জিএম কাদের এ কথাগুলো বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজনীয় সংস্কার করবেন, এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন। জিএম কাদের বলেন, সব সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে, সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। জাপানে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে দলের চেয়ারম্যান বলেন, যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদের লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, কাউন্সিল করার জন্য আমাদের হল ভাড়া দেওয়া হচ্ছে না। জিএম কাদের বলেন, জাতি এক কঠিন সময় পার করছে, সারা দেশে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে। ফ্যাসিবাদের পতনে নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে, নব্য ফ্যাসিবাদ ও তার দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমান সরকারও শেখ হাসিনার মতো একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। জাপা চেয়ারম্যান বলেন, রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদ রুখতে হবে, কাউকে আক্রমণ করতে বলছি না, কিন্তু আক্রান্ত হলে প্রতিবাদ প্রতিরোধ হবে। এই যে জিএম কাদেরের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলেছেন যে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মানে এই যে জাতীয় পার্টির যে এখনকার ভিত্তি নেই, এই বিষয়টি তিনি এখনো মেনে নিতে পারছে না। যারা তিনটা নির্বাচন বৈধতা দিতে তারা কাজ করেছে এবং এই অবৈধ নির্বাচনে সহযোগিতা করেছে, সেই জাতীয় পার্টি এখন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে। কত আল্লাহ, কিরকম নাটকবাজ এই জিএম কাদের! এই জাতীয় পার্টি জাতীয় যাত্রা পার্টি হিসাবে আমরা চিনতাম, এখন এই জাতীয় পার্টি নাকি বলছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের 50% মানুষের মতামত নেওয়া হচ্ছে না। মানে তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে 50%। বাংলাদেশে ভোট পড়ে 60%, আর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মিলে 50%। এবং তিনি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কথা বলেছে। কত বড় দুঃসাহস আর ধৃষ্টতা এই আবু সাইদ মুগ্ধের দেশে বসে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে নির্বাচনে আনার কথা বলে! এইরকম দুঃসাহস যদি তারা দেখায়, বিগত সময়ে যেভাবে আপনাদের কার্যালয় জয় বাংলা করে দিয়েছিল, সেইভাবে কিন্তু আবার বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু নেমে পড়বে। ছাত্র জনতা 2000 ভাইয়ের রক্তের দাগ এখনো ভুলেনি, রাজপথ থেকে এখনো রক্তের দাগ মিশেনি। এখন আপনি স্বৈরাচারী শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছেন। এই দুঃসাহস বা ধৃষ্টতা দেখালে আপনার অবস্থানও ওই শেখ হাসিনার মতো ভারতে গিয়ে করতে হবে। আমরা জানি এই যে তাদের খুঁটির জোর কিন্তু ভারত। ওই যে ভারতে বলেছে ইনক্লুসিভ পলিটিক্সের কথা, সেই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেই তারা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। আমরা জানি এই যে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে কোর্টের বারান্দায় বলেছে যে আমাদেরও সময় আসবে, বলেছে আমরা ক্ষমতায় এলে তোরা কি করবি, তোরা কোথায় পালাবি। কত বড় দুঃসাহস! তাদের কনফিডেন্স লেভেল দেখে আমি আশ্চর্য হই। এখনো তারা ক্ষমতায় আসার সেই স্বপ্ন তারা দেখে যায়। এই আওয়ামী লীগ বাংলাদেশে আবার পুনর্বাসিত যদি হয়, বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে? আপনার যদি সাহস থাকে হিজড়াদের মতো যদি ওইভাবে পালিয়ে লুকিয়ে একটা মিছিল করাছে, সরাসরি রাস্তায় আসেন, দেখেন ছাত্র জনতা আপনাদের কি করে। আপনাদের নেত্রী পালিয়ে গেছে না? ওই পালিয়ে যাওয়া নেত্রীকে সামনে রেখে রাজনীতি করেন, আর আপনারা ভয় দেখান যে আমরা ক্ষমতায় এলে কি করবি। আয় তোরা ক্ষমতায়, তোরা তো 17 বছর ক্ষমতায় ছিলি, তোরা তো মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিস, তারপরেও সগর্বে এই বাংলাদেশের বুকে আমরা ছিলাম, আছি, থাকবো। কিন্তু তোরা তো পালিয়ে যাস, আমরা কখনো পালাই না। 17 বছর নির্যাতনের শিকার হয়ে, জেল খেটে, গুম হয়ে আমরা কিন্তু বাংলাদেশের রাজপথ দাপিয়ে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি, সেখানে পুলিশ গুলি চালিয়েছে। তোদের দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই তোদের এক দালাল বলেছিল যে স্যার একটা গুলি করি, একটা মরে, একটাই যায়, বাকিটি যায় না। এই যে সাহস, এই সাহসটা তোদের নেই। তোদের আছে শুধু পালানোর সাহস। কোথায় পালাতে পারে? তোদের পালানোর জায়গা আছে বর্ডারের ওই পার। আমাদের ভাই পালানোর জায়গা নাই, আমাদের পালানোর জায়গা একমাত্র বাংলাদেশ। আমরা কোথাও পালাই না, পালিয়ে যায় শেখ হাসিনা, পালিয়ে যায় শেখ হাসিনার দোসর। গতকালকে দেখলাম লন্ডনে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে তারা আনন্দ উৎসব করে বেড়াচ্ছে, আর তাদের যে লেলিয়ে দেওয়া পান্ডারা এখন জীবনের ঝুঁকি নিয়ে দুই একটা মিছিল মিটিং করছে। এই ভাইদের বলি, ভাই আপনারা কষ্ট করছেন, ওরা লন্ডনে বসে দেখেন কি করছে। আপনারা কষ্ট করছেন, ওরা লন্ডনে গিয়ে কি করছে। আপনারা কষ্ট করছেন, শেখ হাসিনা আরামে দিল্লিতে বসে তার রাজনীতি চালাচ্ছে, তার মতো করে আরামায়েশ করছে। এবং তিনি পালিয়ে যাওয়ার সময় আপনাদের কথা চিন্তা করেনি, আওয়ামী লীগের একটা কর্মীর কথা চিন্তা করেনি। তিনি পালিয়ে যাওয়ার সময় চিন্তা করেছে তার বোনের কথা, তিনি পালিয়ে যাওয়ার সময় চিন্তা করেছে তার ছেলের কথা, মেয়ের কথা, কিন্তু কোনো আওয়ামী লীগের কর্মীর কথা চিন্তা করেনি। এই নেত্রী নিয়ে আপনারা আবার ক্ষমতায় আসবেন এবং বলেন যে আবার ক্ষমতায় আসলে তোরা কি করবি। যে দুরভিসন্ধি, এটা দেখে আমাদের হাসিও পায় না। কারণ আমার মনে হয় এগুলো একটা ফাঁকা বুলি ছাড়া কিছুই না। এই জন্য দেশের জনগণকে বলতে চাই, এই যে জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের দুই একটা মিছিল দেখেই তারা এখন বাংলাদেশে নতুন বয়ান তৈরি করতে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে নব্য ফ্যাসিবাদ বলার দুঃসাহস দেখাচ্ছে, এই জাতীয় পার্টি যাতে বাংলাদেশের কোথাও নামতে না পারে সেই বিষয়ে
আমাদের সতর্ক থাকতে হবে এবং এই জাতীয় পার্টিকে রুখে দিতে হবে। বিগত 3টি নির্বাচন যেভাবে এরা সহযোগিতা করেছে, এই সহযোগী হিসাবে আওয়ামী লীগের পাশাপাশি এদেরও বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের আগে কোনো নির্বাচন নয়। এই প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ। কেউ যদি তাদের নিয়ে নির্বাচনের দিবাস্বপ্ন দেখে, দেখুক, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এই প্রশ্নে ঐক্যবদ্ধ। এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন। কোথাও কোনো বিশৃঙ্খলা দরকার নেই। যখনই আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, যখনই জাতীয় পার্টির মতো দালালরা নামবে, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এদেরকে রুখে দিতে হবে। আর তা না হলে বাংলাদেশের বিপ্লব ব্যর্থ হবে। বাংলাদেশের বিপ্লব জয়ী হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।